ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরাম আছো ভাইটি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে। আমি সকালবেলা উঠে তাড়াতাড়ি রান্নাবাড়াটা শেষ করে যাব বান্ধবীর সাথে দেখা করতে। বান্ধবীর সাথে দেখা না, এটা আসলে আড্ডা দিতে যাব। ওই আমাগো যে কাজ বাজের মাঝে যে বিনোদনের একটু দরকার আছে, আমাগো যে একটু রিল্যাক্সের দরকার আছে, সেইটা আমরা নিজেরাই জায়গা করে নেব। কারণ সব ছেলেরা, বিশেষ করে সব স্বামীরা, প্রত্যেকের স্বামীরা, তোমরা বুন্ডিরা তোমরা একটু বিবেচনা করে দেখো, মানে বেশিরভাগই 99% স্বামীরা চায় বউরা ঘরে থাকুক, বিশেষ করে গৃহিণী জাগো বউ। যারা সার্ভিস দেয় বাইরে, সার্ভিস করে, সার্ভিস হোল্ডার যারা, তাগো কথা অন্য ব্যাপার। কিন্তু যারা গৃহিণী, সেই সব গৃহিণীর স্বামীরা, সব গৃহিণীদের স্বামীরা মনে করে যে বউ ঘরে থাকার জিনিস, বউ ঘরে থাকবে, আর যত আড্ডা যা কিছু সব কিছু যদি আমরা বাইরে নিয়ে যাই তাহলে যাবে, নাহলে ঘরেই থাকবে। কিন্তু না, আমরা ঘরেই থাকবো না, আমরা রিল্যাক্সের দরকার আছে, আমাকে বিনোদনের দরকার আছে, আমাকে কাজের স্পৃহা বাড়ানোর দরকার আছে, আড্ডা দেওয়ার দরকার আছে। সেই জন্যে আমি সকাল সকাল রান্নাবাড়াটা শেষ করে বেরোয় পড়েছি একটু মিষ্টি নিয়ে, মিষ্টি মুখ করানোর জন্যই। আমি ইস্কাটনে লিপিকা দিদির বাসায় চলে আসছি লিপিকা দিদির বাসায়। এই জায়গা কিন্তু যে একজন হচ্ছে লিপিকা দিদির বাসায় আইছি, কিন্তু আরও দুইজন আসবে, তাগো দুইজনের নাম হলো লিপিকা। মোট আমরা 6 জন এক জায়গায় হব আর কি। 6 জন দিদি এক জায়গায় হয়ে আড্ডা দেবো আজকে। একজন দিদির সাথে বসি, দাদা আর 2 ছেলে আসবে। আর যে কয়জন আমরা দিদিরা আছি সবাই আমরা সিঙ্গেল মানে আর কি একারাই আইছি আজকে। আমরা আড্ডা দেব, তারপরে ঘুরবো ফেরবো, সারা দিন ধরে বিনোদন উপভোগ করে তারপরে আমরা বাসায় ফিরবো যার। তা দিদির বাসায় একটু ঘুরে ঘুরে দেখতেছি যে সুন্দর ফুল ফুটিছে, দোপাটি ফুল, গাঁদা ফুল, এগুলো তোমাকে একটু দেখাতেছি। আবার ওই পাশে বিড়ালটা দেখে আসলাম, লারার মতন একটা আমাকে বিড়াল। এই জায়গায় দেখো হাতে সেলাই করা কালিয়া দমন, দিদির শাশুড়ি বানাইছে সুন্দর নিপুণ হাতে। দিদির ঘরে একটু ঘুরে ঘুরে দেখতেছি, দাদার সম্মাননাপত্রগুলো একটু পড়ে দেখতেছি। হরিদাস ঠাকুর দাদা পাইছেন যে সম্মাননাগুলো। এইবার আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শেষ করতেছি। লিপিকা দিদি আর দাদা এই দুজন এবার পোজ দিয়েছে, ওই 2 ছেলে, ওনাগো 2 ছেলে, তারা পোজ দিয়ে দাঁড়াচ্ছে ছবি দেওয়ার জন্য। লাউ পাতায় কই মাছ ভাপা, এটা কিন্তু ভারী একটা টেস্টি খাবার বানাইছে লিপিকা দিদি। এই খাবারটা তোমরা যারা খাইছো তারা তো জানো কেমন টেস্ট, আর যারা না খাইছো করে দেখতে পারো যে লাউ পাতায় এই ভাপাটা করতে হচ্ছে ভাতের মধ্যে চাপা দিয়ে ভাপা দিতে হবে। অন্য জলে বা অন্য পাত্রে যদি চাপা দিয়ে করো এই জিনিসটা, ওই টেস্টটা আসবে না। কিন্তু লাউ পাতার ভাপাটা ভাতেই বেশি টেস্ট হয়, ভাতের মধ্যে ভাপ দিলি পরে। যাই হোক, আমরা এবার কেক কেটে শুভ উদ্বোধন করবো আমাগো আড্ডার। মানে আর কি এই আড্ডাটা আমরা যে শুরু করলাম আজকে, যে লিপিকা দিদির বাসা দিয়ে, এই আড্ডাটা আরও প্রসারিত হবে, দিন দিন আরও সদস্য বাড়বে, এই আশা রেখে আমরা আজকে শুভ উদ্বোধন করতেছি কেক কেটে সবাই। পাশে সরকার দিদি নীল শাড়ি পরা, আর এই পাশে চাদর গায়ে দেওয়া হচ্ছে মিতা দিদি। আমরা সবাই কিন্তু উচ্ছ্বাসিত খুব। তোমরা দেখেই বুঝতে পারতেছ যে লোপামুদ্রার যে গানের মধ্যে যে ষোড়শীর বিবরণ দেয়া, যে কিশোরীর বিবরণ দেয়া, তার থেকে কিন্তু আমরা একটুও কম না। আমরা 40 ঊর্ধ্ব হলেও 40 ঊর্ধ্ব বয়সের আমাকে কোনো সিটে ফুটা মধ্যে কাজ করতেছে না। আমরা এখন সবাই কিশোরী বয়সে চলে গেছি। আমাকে উচ্ছ্বাস একদম বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আমরা যে জায়গায় 6 দিদি আছি, আমাকে এই 6 জনার 4 জনার বড় ছেলেই কিন্তু বাইরে পড়াশোনা করতে চলে গেছে। সবাই কিন্তু বড় হয়ে গেছে, সবার ছেলেপেলেরা এখন কেউ ছোট নেই যে আমাকে ছোট আছে, যে সেই জন্যে আমাকে পিছনে চিন্তা আছে যে ছোটো যে হোমওয়ার্ক করানো লাগবে, তারপরে আগে যে এইসব জিনিস কোচিংয়ে যাওয়া লাগবে পিছন, তারপরে কোচিং থেকে আনা লাগবে, স্কুল থেকে আনা লাগবে, এইসব চিন্তা আমাকে আর এখন নেই। ওই জন্য ওই সব চিন্তা ছাড়া আমরা এখন একদম বাঁধ ভাঙা উচ্ছ্বাসের মধ্যে চলতেছি। আবার ছেলেপেলে এখন বড় হয়ে গেছে, আমাকে কারো ছেলেপেলে ছোটো নেই। আমরা এবার ছাদে যাচ্ছি, ছাদের একদম 13 তলার উপরে, 15 তলার উপরে যে ছাদ, 14 তলার উপরে, সেই ছাদের উপরে দেখো কী সুন্দর ডালিম পেকে ঝুলে রয়েছে, সবেদা ডালিম এইগুলো। ওখানেতে আমরা যে সিঁড়ি ভেঙেও নামতে পারি, সেটা তোমাকে দেখাতেছি একটু। আমরা খালি লিফটই চলি না, আমরা একেবারে আমাকে হাঁটু যতই ব্যথা থাকুক না কেন সিঁড়ি ভাঙতেও পারি।
সেইখান থেকে আমরা চলে আসি হাতিরঝিলি চলে এসে আমরা চিন্তা ভাবনা করেছি যে আমরা একটু বোটে চড়বো। ওই জন্যই ওরা সকলে হলো টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে গেছে, আমি পিছন থেকে তোমাকেও দেখাতেছি। আবার এই জায়গায় এসে দেখতেছি কি শুক্রবারের দিন ছিল সেদিনকে আর কি। শুক্রবারের দিন যারা এপার থেকে ওপারে যায়, এপার ওপার বলতে অনেক যাত্রী আছে, প্রতিদিনের যাত্রী গুলশান থেকে রামপুরা, রামপুরা থেকে গুলশান, মগবাজার, তারপরে ওই যে অন্য অন্য আরও কোনো দিক কোন দিক যায়, রুটটা আমার ঠিক জানা নেই, যারা রোজ যা আসা করে সেই সব রুটের লোকজন তো প্রত্যেক দিন যারা যা আসা করে সেদিনকে অফিসের দিন থাকেই। কিন্তু আজকে হচ্ছে শুক্রবার, আজকে তো আর সেই সব অফিস টাইম নেই, কিন্তু এত ভিড় হচ্ছে শুক্রবারে, হচ্ছে সপরিবারে নিয়ে ঘুরতে আইছে লোকজন। কেউ সপরিবার নিয়ে আইছে, ছেলে ফেলে নিয়ে আইছে, আবার অনেকে আছে, বেশিরভাগ দেখা যাচ্ছে যে লোকজন নিয়ে না, বেশিরভাগ দেখা যাচ্ছে ডেটিংই আসতেছে ছেলেফেলেরা, ওই যারা প্রেম টেম করে, যারা এইগুলো বেশি আর কি। তা আমরা তো আর যে যা করুক না কেন ওইগুলো তো আর আমরা ওইগুলোর মধ্যে পড়ি না। তারপরেও আমরা চিন্তা ভাবনা করেছি যে আপ ডাউন দুইটা করব, যাবো আবার ফিরে আসবো। কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে যে বোটে যা আসা দুটো করা যাবে না। একবার ওই প্রান্তে যে প্রান্তেই যাই না কেন ওইখান থেকে আবার বোট পাল্টাইয়ে আর এক বোটে ফিরতে হবে। তা আমরা হলো ওই প্লাজার সামনে যে ঘাট বোটের, ওই পুলিশ প্লাজার সামনের থেকে ঘাটেরতে টিকিট কাটিছি রামপুরা পর্যন্ত আপ ডাউন। আমি ওই রামপুরা যাই, অবশ্যই ওইখান থেকে বিদায় নিয়ে যাব, কারণ আমার হচ্ছে রামপুরা বাসা। আমি আর ওইখান থেকে ফেরত পুলিশ প্লাজার দিকে আসবো না। ইস্কাটনে যাগো বাসা বা অন্য অন্য দিক যাগো বাসা, ধানমন্ডি যাগো বাসা, অন্য অন্য প্রান্তে যাগো বাসা, ওরা সবাই ফেরত আসবে, কিন্তু শুধুমাত্র আমার বাসাই হচ্ছে রামপুরা। ওই জন্য আমি রামপুরা থেকে যাবো বিদায় নিয়ে ওই জায়গায়। সবাই একটু ছবি তোলাতুলি হচ্ছে আর এক লিপিকা দিদি ওই বোটের মাথায় যায় ছবি তুলিয়েছে। মানে আমাকে দেখে অনেকে আবার একটু মনে মনে হাসতেছে যে এরা কী শুরু করেছে, এরা দিয়ে একেবারে কিশোরী হয়ে গেছে। অবশ্যই তাতে আমারও কিছু যায় আসে না। আমরা হলো রামপুরার এই পাশের প্রান্তে, ব্রিজের এই পাশের প্রান্তে চলে আসি, সবাই উপরে উঠতেছি। যে যা ভাবে ভাবুক, আমরা আজকে হচ্ছে একদম ওই বেবি আউট ডে সিনেমা যেমন ঠিক ওরকম হয়ে গেছে আমাকে চিন্তা ভাবনা। আমরা আজকে বেরোয়ে পড়েছি সব কিছু চিহ্ন করে। ওইখান থেকে বিদায় নিয়ে আমি চলে আসি একটা নামযজ্ঞ হচ্ছে মেরুল মন্দিরই, ওই মন্দিরে একটু নামযজ্ঞটারে দেখাশোনা করে, শোনা তো আর হবে না, কারণ শুনতে গেলে পরে অনেক সময় ওই জায়গায় বসে থাকতে হবে, ওই জায়গায় বসে হৃদয়ঙ্গম করতে হবে, সে টাইম আমার এখন নেই। আমি একটু প্রণাম টনাম করে দেখাশোনা করে তোমাকে একটু দেখাতেছি যে কী রকম ভিড় হয়েছে। দেখো এই জায়গা আবার একটা নিয়ম আছে কি, হরিনাম মহামন্ত্র যেটা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে মহামন্ত্রটা, এই মহামন্ত্রটা হচ্ছে একদল শেষ করবে, সেই শেষের আগেই আর একদল শুরু করে, মানে ক্রস, একজন শেষ করার আগেই আর একজন শুরু হয়ে করে শেষ থামা যাবে না, শুরু করে দেবে। এ হচ্ছে অষ্টপ্রহর হোক, 24 প্রহর হোক, এগুলো থামা যাবে না, অনবরত একজন চলতে থাকবে সেই কয়েক ঘন্টা। ওই জন্যে একদল নামবে আর একদল উঠবে ধরে গান ধরে, তাই একজন নামে আর একদল উঠতেছে আর কি। আমি সেইগুলো টেহে দেখতেছি যে তিল ফেলানোর জায়গা নেই, এমন করে ভিড় হয়েছে, লোক হয়েছে এই জায়গায়, বসতে জায়গা পাচ্ছে না। কতকে এবার দাঁড়ায় দেখতেছে, কতকে আবার ওই উপরে সিঁড়িতে বইছে, পাশের ওয়ালে বইছে, তারপরে চেয়ারে কত কাছে, মানে লোকারণ্য হয়ে গেছে। তো বেশি সময় আমি আর এই জায়গায় থাকবো না, এটুকু আমি দেখাশোনা করে তারপরে তোমাকে একটু দেখাইয়ে চলে যাব, কারণ এই জায়গায় যেমনও বসার জায়গা নেই, আর সেরকম আমি বেশি রাত করবো না। আমি সেই সকালে বেরোইছি, আর সারা দিন ঘোরাঘুরি আড্ডা সব কিছু করলাম, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের পরে আর আমি এই জায়গায় আধা ঘন্টার মতন আর কি টাইম দিয়ে তারপরে আমি ফেরত চলে যাব বাসায়। আজকের ব্লগ এই পর্যন্ত বাইডি বন্ধুরা, তোমরা সকলে ভালো থাও, সুস্থ থাও, সকলে ভালো রাখো।